নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/5/2024 কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। কেন্দ্র সরকারের 2024 সালে প্রথমার্ধে 1 কোটিরও বেশি কর্মচারী পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ 4% বাড়িয়েছে। এই বৃদ্ধির সাথে ডিএ বেতনের 50% হয়ে গেছে। এই অবস্থায় মহার্ঘ ভাতার মূল বেতনের একীভূত হওয়ার বিষয়েও জল্পনা শুরু করেছে। 2004 সালে পঞ্চম বেতন কমিশনের সুপারিশের পরে ভাতা 50% স্পর্শ করলে ডিএকে সরকারি কর্মচারীদের মূল বেতনের সাথে একীভূত করা হয়েছিল, যদিও পরে ছয়তম এবং সপ্তম বেতন কমিশন এই ধরনের ব্যবস্থা সুপারিশ করেনি। কিন্তু সরকারি আধিকারিক ও মার্চ মাসে ঘোষিত শেষ ডিএ বৃদ্ধির পরে মিডিয়া রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে এই মুহূর্তে মূল বেতনে মহার্ঘ ভাতা ডিএ স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেওয়া হবে না এই মুহূর্তে। এবং বেশ কয়েকটি কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে 50% মহার্ঘ ভাতা থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে এটিকে মূল বেতনের সঙ্গে একীভূত করা উচিত, যেমনটি আগে করা হয়েছিল। বিশেষজ্ঞ একাংশে মনে করছেন যে সরকার 2024 সালে জুলাই থেকে শুরু হওয়া মহার্ঘ ভাতাকে মূল বেতনে একীভূত করতে পারে। তারা যুক্তি দিচ্ছে যে ডিএ জানুয়ারি মাসে বৃদ্ধির পরে 50% দাঁড়িয়েছে, যদিও 50% থেকে বেশি হয়নি। তবে জুলাই মাসে বৃদ্ধির পরে ডিএ বেসিক বেতনের 50% ছাড়িয়ে যাবে। তাই তাদের মতে যে 2024 সালের জুনে কেন্দ্রের নতুন সরকার গঠিত হওয়ার পর ডিএ বেসিক পে একীভূতকরণ সংক্রান্ত একটি ঘোষণা করা হতে পারে। ডিএর মূল বেতনের একীভূত হওয়ার পরে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার 0 থেকে শুরু হবে। কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই এর ওপর ভিত্তি করে গণনা করা হয়। সরকার বছরে দুবার ডিএ এবং ডিআর সংশোধন করে। যেহেতু জানুয়ারি এবং যথাক্রমে জানুয়ারি জুলাই মাসে দেয়, সম্প্রতি কেন্দ্র ডিএ ও ডিআর 4% বৃদ্ধি করেছে, যা কর্মচারীদের মূল বেতনের 50% পৌঁছে দিয়েছে। তো দেখা যাক এ সংক্রান্ত আর আপডেট আছে কি না। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।